মুসলমানরা চ্যালেঞ্জ করে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মধ্যে নাকি কোনো প্রকার ভুল নাই। আমি যখন শুনলাম কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই, আমি ডক্টর মরিস বুকাইলি অনেকগুলো ধর্মগ্রন্থ স্টাডি করেছি, মোতালা করেছি। আমি অনেকগুলো ধর্মগ্রন্থ পড়েছি, সবগুলো ধর্মগ্রন্থের ভিতরে ভুল পেয়েছি। বেদ পড়েছি, গীতা পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, সব গ্রন্থের মধ্যে একটু হলেও ভুল আছে। কিন্তু মুসলমানের বাচ্চারা বলে কোরআনের মধ্যে নাকি ভুল নাই। আমি ডক্টর মরিস বুকাইলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি কোরআনের মধ্যে ভুল ধরেই ছাড়ব। ভুল ধরা কি সম্ভব কিনা জোরে বলেন? আদৌ সম্ভব না, কখনো সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। ডক্টর মরিস বুকাইলি বলে, ডক্টর মরিস বুকাইলি বলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, একটা কোরআন শরীফ নিলাম। ডক্টর মরিস বুকাইলি বলে আমার বাড়ি ছিল ফ্রান্সের মধ্যে, আমি একটা কোরআন শরীফ নিয়ে ফ্রান্সের বাসায় রোমের ভিতরে ঢুকে ঢুকে শুরু থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে দিলাম। ডক্টর মরিস বুকাইলি বলে মুসলমানরা পড়ে এক অক্ষরে 10 নেক, আর আমি ডক্টর মরিস বুকাইলি নেকের উদ্দেশ্যে পড়ি নাই। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना, من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من
الظلمات إلى النور. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: تبرك في القرآن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, পছন্দ করে, মায়া করে, প্রেম ভালোবাসা সোহাগ ঢেলে দিয়ে দুনিয়ার সবচাইতে দামি জায়গা বেহেশতের বাগান, যে বাগানের সম্পর্কে আল্লাহ রসুল বলেন যেখানে বসলেই আমার উম্মতদের, আল্লাহর বান্দার সগীরা গুনাহগুলো বসার সাথে সাথে মাফ হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মজলিসে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি তাহলে আল্লাহর শুকর আদায় করতে হবে। মানুষ খুশি হলে খুশির কিছু আলামত থাকে। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর নেয়ামত পায়, আল্লাহ বলে যদি শুকর আদায় করে আমার বান্দার বান্দি আমার নেয়ামত পাওয়ার পরে আমি আমার বান্দার বান্দির ছোট্ট জবান, ছোট্ট মানুষ, ছোট্ট একটা শব্দ শুধুমাত্র নেয়ামতের আদায়, নেয়ামতের শুকর আদায় করে দিবে। যদি এতটুকু বান্দা করে, করার সঙ্গে সঙ্গে এখানে দুইটা কথা। এক নম্বর কথা হলো করার সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার বান্দির জীবনের সমস্ত ছোট গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেই। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমার কোনো বান্দা বান্দি যদি আমার নেয়ামত পাইছে, শুকর আদায় করছে, আমি আল্লাহ তাআলা তার নেয়ামতগুলো দ্বিগুণ বাড়ায় দেই। অন্য জায়গায় বলা হয় বিগয়রি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাআলা নেয়ামত বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এখানে আসছি, শুকর আদায় করার দরকার আছে না নাই? আসুন আমরা সকলেই শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দেশের মানুষ, এখন ঘরের মানুষ। এক হইল দেশের মানুষ, এখানে নামাজ পড়াই 10 বছর, এখন মাদ্রাসা করছি, আল্লাহ তাআলা করাইছে, একটা দায়িত্বে রাখছে, এই হিসাবে ঘরের মানুষ। আমি এখানে বসছি দোয়া নেওয়ার জন্য আর মুরব্বীদের কথা মানার জন্য। যেহেতু মাদ্রাসা করছি, মাদ্রাসা আল্লাহ তাআলা করাইছেন, সেহেতু মাদ্রাসার গুরুত্ব, মাদ্রাসার ভিতরে যেই কিতাবটা পড়ানো হয় এটার নাম যেন কি কোরআন। কি নাম? এই কোরআন সম্পর্কে কিছু আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো কোরআনের মুজিজা। কোরআনের মুজিজা, কোরআন যে আমরা পড়ি এটা কি, এটার মুজিজা কি, কোরআনটা কেন আসছে দুনিয়ায়, কোরআনটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন যে হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, বলে দেন, তাদেরকে শোনায়া দেন, আমি আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করছি যেটার নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবটার মাধ্যমে আমি আপনার উম্মতদেরকে, আমি আমার বান্দাদেরকে অন্ধকার থেকে টেনে 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 জান্নাতের আলোর দিকে, জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অন্ধকার দ্বারা, মাঠের এখানে আলো আছে, ওখানে অন্ধকার আছে, এই অন্ধকার নয়। এখানে অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের অন্ধকার থেকে টেনে টেনে
জান্নাতের আলোর দিকে কোরআন মানুষদেরকে নিয়ে আসে। আর যখন মানুষটা আলো দিয়ে চলতে থাকে তার আর বিপদ হয়। এই কোরআনটা মানুষকে বিপদ থেকে বাঁচায়। বিপদ থেকে বাঁচাইতে বাঁচাইতে মানুষটাকে মানুষের মতো মানুষ করে, মানুষে রূপান্তরিত করে মানুষটাকে জান্নাতি বান্দা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে কোরআনের গুরুত্ব কতটুকু, এটার একটা উদাহরণ দিলে বুঝবেন। এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ কোনো কিছু দেখতে চাইলে দুইটা আলোর দরকার। কয়টা? দুইটা জিনিসের আলোর দরকার। দুইটা আলোর সমন্বয় হলে মানুষ তারপরে দুনিয়ার কোনো কিছু দেখতে পারে। নাম্বার ওয়ান, এক নাম্বারে যে আলোটা দরকার এটা হলো আমাদের চোখের আলো। দুই নাম্বার হলো চোখের আলোর পাশাপাশি দুনিয়ার সূর্যের আলো হোক, লাইটের আলো হোক বা হেজেকের আলো হোক, যেটার আলো হোক, এই দুইটা আলোর মাধ্যমে দুনিয়া দেখতে হয়। ঠিক না বে ঠিক? কোনো মানুষের মনে করেন চোখের আলো নাই, এখন তার সামনে যদি 10,000 পাওয়ারের বোল্ডের লাইটও লাগানো হয়, এই ব্যক্তি কি চোখে দেখবে? কখনো দেখবে না। এই ব্যক্তির সামনে জিরো লাইট আর হিরো লাইট, রড লাইট আর ডিম লাইট, বোল লাইট আর গুল লাইট সব সমান। ঠিক না বে ঠিক? আর যেই ব্যক্তির চোখ আছে কিন্তু দুনিয়ার কোনো আলো নাই, সূর্যের আলো নাই এবং লাইটের আলো নাই, এই ব্যক্তিও চোখে দেখবে না। চোখে দেখবে? এই ব্যক্তিও চোখে দেখবে না। দুনিয়ার ভিতরে দেখতে হলে চোখ থাকলেই হবে না, চোখের পাশাপাশি দুনিয়ার আলোর দরকার। রাতের অন্ধকারে চোখ থাকলেও নিজের হাতটাও যদি অন্ধকার রাত্রে, শীতের রাত্রে, কুয়াশার রাত্রে বের করা হয়, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। এই জন্য দুনিয়ার মধ্যে কোনো কিছু দেখতে হলে দুইটা আলোর দরকার। এক নাম্বার আলো হলো চোখের আলো, দুই নাম্বার আলো হলো দুনিয়ার আলো। এই দুনিয়ার ভিতরে চোখের আলো আর দুনিয়ার আলো থাকলেই সব কিছু দেখা যায় না। অনেক কিছু দেখা যায় কিন্তু সব কিছু দেখা যায় না। মনে করেন এখানে আমরা যারা আছি, আমাদের আলহামদুলিল্লাহ সবারই চোখের আলো আছে, আছে না নাই? এখানে যারা আমরা আছি সবার চোখের আলো আছে, কিন্তু এখানে যার বাংলা জ্ঞানের আলো নাই। কিসের আলো? বাংলা জ্ঞানের আলো নাই, অক্ষরিক জ্ঞান নাই। এই ব্যক্তিটা দুনিয়ার আলোর মাধ্যমে আর চোখের আলোর মাধ্যমে অনেক কিছু দেখবে, কিন্তু এখানে বাওয়াল মসজিদের উদ্যোগে যে মাহফিল হইতেছে, এই লেখাটা যার অক্ষরিক জ্ঞান নাই, বাংলার জ্ঞান নাই, সে কি কখনো দেখবে? দেখবে না। কেন দেখবে না? বলে তার চোখের পাওয়ার আছে, দুনিয়ার পাওয়ার আছে, কিন্তু দেখার পাওয়ার নাই, জ্ঞানের আলো নাই। আবার এই দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো থাকলে, চোখের পাওয়ার থাকলে, আর হলো দুনিয়ার পাওয়ার থাকলে সব কিছু দেখা যায়, অনেক কিছু দেখা যায়। শুধুমাত্র জ্ঞানের আলো আছে, আল্লাহর কোরআনের আলো নাই, কোরআনের জ্ঞান নাই। এই ব্যক্তিটা দুনিয়ার সামনে দেখবে কিন্তু পিছনে দেখবে না, উপরে দেখবে না, নিচে দেখবে না। একটা মাত্র জ্ঞান আছে, যেই জ্ঞানটা অর্জন করলে মানুষটা চক্ষু বন্ধ করলে আকাশের উপরে দেখতে পারে, জমিনের নিচে দেখতে পারে, সামনে দেখতে পারে, পিছনে দেখতে পারে। সেই জ্ঞানটার নাম হলো কোরআনের আলো। সুবহানাল্লাহ। সেই জ্ঞানটার নাম কিসের আলো? কোরআনের আলো যদি কোনো ব্যক্তির থাকে, এই ব্যক্তিটা সামনেও যেরকম দেখে, পিছনেও সেরকম দেখে, ডাইনে যেরকম দেখে, বামেও সেরকম দেখে, নিচে যেরকম দেখে, ওপরেও সেরকম দেখে। আমাদের আকাবিররা বলে কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়ে দেয়, চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার মধ্যে সব জ্ঞান থাকলেই আল্লাহকে পাওয়া যায় না। পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য একটা জ্ঞান আমাদের জরুরি, সেই জ্ঞানটার নাম হলো কোরআনের জ্ঞান।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করছি, যেই কিতাবটার মাধ্যমে মানুষকে টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিবে। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে টেনে টেনে গোমরাহি থেকে, হেদায়েতের পথ থেকে বিমুখ হয়ে আসে তাদেরকে টেনে টেনে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, মানুষটাকে শান্তিতে বসবাসের ব্যবস্থা করার যোগ্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে যখন পাঠায় দিলেন, এই মানুষগুলি আত্মহমিকা দাম্ভিক পূর্ণ জীবন করে বাপ দাদার ধর্ম লাত মানত উজ্জা, কেউ বাবার কালী, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার নিজের পূজা, কেউ বাবার নিজের ছায়ার পূজা করতে করতে মানুষগুলো যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্ট সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর অসভ্য মানুষগুলোকে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, কুফরিযুক্ত মানুষগুলোকে কুফরি মুক্ত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্ট সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য দুইটা জিনিস পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যখন দেখলাম তোমরা কল্যাণ থেকে অকল্যাণের দিকে দৌড়াইলা, তোমরা যখন কুফরি আর শিরকের ভিতরে ডুব দেওয়া শুরু করলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মায়া মমতা হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর মানুষের জন্য এক নাম্বার নেয়ামত যেটা দিলাম, সেটার নাম হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঠায় ডাক দিয়ে বলেন, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাঠায়া ক্ষান্ত হয়ে যাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি বসে থাকি নাই। পৃথিবীর মানুষের একটা ফ্রিজ কিনলে তার মধ্যে একটা ক্যাটালগ দেয় কি দেয় না? জোরে বলেন। একটা ব্লেন্ডার কিনে কিছু টাকা দিয়ে তার মধ্যে একটা ক্যাটালগ থাকে। আর এত সুন্দর একটা পৃথিবী বানাইছে, এত আদর কইরা যত্ন কইরা আপনাকে আমাকে বানাইছে। আপনার আমার জন্য বুঝি ক্যাটালগের দরকার নাই, একটা গাইডলাইনের দরকার নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন পাঠায় দিলাম, একটা ক্যাটালগ পাঠায় দিলাম। ওইটা হলো আপনার উপরে 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে একটা ডাক দিছি কোরআনের মাধ্যমে। মানুষ যদি কোরআনের দিকে আগায় আসে, তাদেরকে আমি 2টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? আমি আল্লাহ রব্বুল আলামিন 2টা পুরস্কার দিব। নাম্বার 1 পুরস্কার হলো, 1 নাম্বার পুরস্কার হলো, আপনার উম্মতেরা যদি কোরআনের দিকে আগায় আসে, আমার ডাকে সাড়া দেয়, 1 নাম্বার পুরস্কার হলো আমি আপনার উম্মতের আমল নামার ভিতরে জান্নাত লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি।
আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেহেতু বেহেশতের ভিতরে ঢুকাবো, নোংরার পচা বানায়া, কালার কোলা বানায়া, ল্যাংরার আতুরা বানাইয়া তাদেরকে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর যে জিনিসটা দিব সেটা হলো আমি আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহগুলো মুছে ধুয়ে সাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দিলাম যেই গ্রন্থটার মাধ্যমে মানুষদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসবে। দুনিয়ার মানুষদেরকে আমি প্রশ্ন করতে চাই, ওই কোরআনটা বাদ দিয়া তুমি তোমার সন্তানকে কিভাবে কেমিস্ট্রি আর ফিজিক্স পড়াও? ওই কোরআনটা বাদ দিয়া তুমি তোমার সন্তানকে কিভাবে বিশ্ব তথ্যবিদ বানাও? আমার আফসোস লাগে। পড়াও নিষেধ নাই, তবে সিস্টেমটা একটু ভিন্ন করতে হবে। সর্বপ্রথম আমার সন্তানকে দিতে হবে কিসের শিক্ষা? জোরে বলেন, কোরআনের শিক্ষা দিতে হবে। মানুষ সকালবেলা যদি রসুন খায় অথবা পেঁয়াজ খায়, সারাদিন যত ভালো মন্দ খাক না কেন, দেখবেন ডেক দেওয়ার পরে কিসের গন্ধ আসে? সকালবেলা যেটা খাইছে ওইটার গন্ধ আসে। এই জন্য আমি মুসলমানদেরকে বলি, সর্বপ্রথম স্কুল কলেজ ভার্সিটিতে না পাঠাইয়া তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। তোমার সন্তানটা কখনো ইয়াবাখোর হতে পারে না, তোমার সন্তানটা কখনো তোমার উপরে রাগ করতে পারে না, চোখ গরম করে তাকাইতে পারে না। কারণ কোরআনটা এমন একটা ম্যাগনেট, এমন একটা পাওয়ার, এমন একটা চুম্বক। চুম্বক যেমন বালু থেকে লোহাগুলো টেনে টেনে নিয়ে আসে, আর কোরআনটা অমানুষগুলো থেকে টেনে টেনে মানুষগুলোকে ভালো মানুষে রূপান্তরিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দুনিয়ার জমিনে পাঠাইলাম যেই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই। এই দুনিয়ার মধ্যে মানুষ যখন একটা কিতাব লেখে, একটা বই লেখে, একটা গাইডলাইন লেখে, দেখবেন শুরুর মধ্যে অথবা শেষের মধ্যে লিপিবদ্ধ করে। যদি এটার মধ্যে কোনো প্রকার ভুল পান তাহলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে শুদ্ধ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা কোরআন শরীফটার মধ্যে কোথাও এরকম কথা লেখে নাই। লেখছে এরকম? কোথায় এরকম কথা লেখে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠাইছি যেই কিতাবটা তো ভুল দূরের কথা, যেই কিতাবটার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশটুকু নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, এমন একটা কিতাব পাঠাইছি যেই কিতাবটার মধ্যে সন্দেহ নাই, ভুল তো নাই, সন্দেহ করবা এরকম কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষেরা কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করলো, কোনোদিন ভুল ধরতে পারলো না। বরং কোরআনের ভুল যারা ধরতে গেছে, বরং তারা নিজের জীবনের ভুল ধরে কোরআনের কাছে সিলিন্ডার করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা পৃথিবীর হাজার হাজার মানুষের সামনে চ্যালেঞ্জ করে চ্যাম্পিয়ন নাম্বার 1 হয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম কি সুন্দর একটা কারগুজারি শোনান মুসলমানদের জন্য। ডাক দিয়ে বলেন, মুসলিম মুসলমানের বাচ্চারা, একটা কারগুজারি তোমরা শোনো। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, আমার একবার সুইডেনের কলেজের মধ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়ে গেল। ভালো করে বুঝে থাকলে বলবেন, সুইডেন কি আমাদের মতো মুসলিম রাষ্ট্র না খ্রিস্টান ধর্মের রাষ্ট্র? সুইডেন হলো খ্রিস্ট ধর্ম রাষ্ট্র। ওই রাষ্ট্রের ভিতরে কি মাদ্রাসায় বক্তৃতা হবে, মসজিদে বক্তৃতা হবে না, কলেজ ভার্সিটির ভিতরে বক্তৃতা হবে? কলেজ ভার্সিটির ভিতরে বক্তৃতা শুরু হয়ে গেল। আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম বলেন, ওই কলেজের ভিতরে আমাদের মতো একজন আলেম আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম তিনি বলেন, ওখানে আমার বক্তৃতা দেওয়ার সুযোগ হয়ে গেল। দুনিয়ার বুকে
আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবটা মানুষকে চ্যালেঞ্জ করে আসতেছে, কেউ এর সাথে মোকাবেলা করতে পারে নাই। কোরআনের আলো যারা নিভিয়ে দিতে চেষ্টা করছে, কোরআন তাদের জীবনের আলো নিভিয়ে দিছে। ঠিক না বেঠিক? কোরআনের সাথে বাহাদুরি করতে এসো না। কোরআনটা নাজিল করছে কে? জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নাজিল করছি, বাড়াবাড়ি কইরো না, এটা হেফাজতের দায়িত্ব আমার। যদি তোমরা এটাকে নষ্ট করতে চাও তাহলে তোমরা তোমাদের জীবন নষ্ট করবা। আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম বলেন, সুইডেনি কলেজের মধ্যে আমার বক্তৃতা দেওয়ার সুযোগ হয়ে গেল। ওই সুইডেনি কলেজের ভিতরে বক্তৃতা দিতে দিতে আমি এক পর্যায়ে বলে ফেললাম, এই দুনিয়ার ভিতরে আজ অব্দি পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো গ্রন্থ আসমানি কিতাব নাজিল হয়েছে, এই আসমানি কিতাবগুলোর মধ্যে সব চাইতে নির্ভুল এবং গ্রহণযোগ্য টপ টু গঠন মিনহু আন, যেমন নাজিল হয়েছে তেমন, কোন রকম পরিবর্তন আর পরিবর্তন ছাড়া একটাই মাত্র গ্রন্থ, তার নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে সুইডেনি কলেজের ভিতরে একটা খ্রিস্টান মহিলা দাঁড়ায় গেল। আমি শুরুতেই বলেছি কোরআনের মুজিজা নিয়ে আজকে আলোচনা করব। কোরআনটা কি ভালো করে শুনে যান। একটা সুইডেনি মহিলা দাঁড়ায় গেল, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করতে চাও বোন? বলো কি প্রশ্ন করতে চাও? সুইডেনি মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর আপনি দীর্ঘ সময় বক্তৃতার ভিতরে একটা কথা বলেছেন, সেই কথাটা হলো আপনার কথায় প্রমাণ করে আপনি কি তাহলে বলতে চান পৃথিবীর মধ্যে যত আসমানি গ্রন্থ আছে সবগুলো ডুপ্লিকেট হয়ে গেছে? আমাদের ধর্মগ্রন্থ খ্রিস্ট ধর্মের ইনজিল শরীফটা ডুপ্লিকেট হয়েছে, এইটা কি প্রমাণ করতে চান? আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম মুস্কি একটা হাসি দিয়ে বললেন, বোন দাঁড়াও, তুমি দাঁড়াও। ডাক দিয়ে বললেন, তোমাদের ইনজিল শরীফ তো দূরের কথা, আমি কোন ধর্মের কোন গ্রন্থের কথা তো বলি নাই। মেয়েটাও তো একটা শিক্ষিতা মহিলা, সুইডেনি কলেজের ভিতরে যখন গেস্ট হয়েছে সেও তো একটা শিক্ষিতা মহিলা হবে। ডাক দিয়ে বলে, হুজুর পেঁচাপেচি যত করেন লাভ হবে না। আপনি যখন বলেছেন পৃথিবীর মধ্যে একটাই গ্রন্থ আছে, নির্ভুল একটা গ্রন্থ, পরিবর্তন হয় নাই, তার মানে প্রমাণ করে সবগুলো পরিবর্তন আর পরিবর্তন হয়ে গেছে। আপনি কি এই কথাটা বলতে চান? সঙ্গে সঙ্গে আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম ডাক দিয়ে বললেন, বোন তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কি প্রশ্ন হুজুর বলেন? বলে, প্রশ্নটা হলো তোমাদের পয়গাম্বারের উপরে ইনজিল শরীফটা কত বছর আগে নাজিল হয়েছে? সঙ্গে সঙ্গে মহিলাটা ডাক দিয়ে বলে, প্রায় 2000 বছর আগে। আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম ডাক দিয়ে বলেন, তাহলে তোমাকে আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন হুজুর বলেন? বলে, 2000 বছর আগে যে কিতাবটা নাজিল হয়েছিল ওই কিতাবটা তোমাদের পয়গাম্বার ঈসা রুহুল্লাহর উপরে কোন ভাষায় নাজিল হয়েছিল? মেয়েটা অকপটে ঠাস করে সত্যি কথাটা বলে দিল, কেন সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম ডাক দিয়ে বলেন, তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি। তোমার হাতে, তোমাদের বর্তমান বিশ্বের মধ্যে যারা খ্রিস্টান তাদের হাতে যে ইনজিল শরীফটা রয়েছে, এই ইনজিল শরীফটা কোন ভাষায় সেটা আমাকে একটুখানি শোনায়া দাও। মেয়েটা বলল, কেন হুজুর, কেন আপনি কি জানেন না কোন ভাষায় রয়েছে? বলে, আমি জানি, তারপরেও তোমার মুখে শুনতে চাই ইনজিল শরীফটা কোন ভাষায় রয়েছে। মেয়েটা ঠাস করে বলে দিল, কেন ইংরেজি ভাষায় রয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম ডাক দিয়ে বলে, বোন তাহলে এবার তুমি বলো, তোমাদের পয়গাম্বারের হাতে যে ইনজিল শরীফটা সুরিয়ানি ভাষায় আসছে, এখন তোমাদের হাতের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, তোমার
ইনজিল শরীফের যেই শুরুতে সুরিয়ানি ভাষায় রয়েছিল এখন কি সুরিয়ানি ভাষায় আছে না পরিবর্তন হয়ে গেছে? আল্লামা জুলফিকার নকশবন্দি হাজার হাজার সুইডেনি কলেজের মানুষদের সামনে প্রমাণ করে দিলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো রকম পরিবর্তন নাই। এরকম যখন প্রমাণ করে দিলেন, মেয়েটা তখন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বলল, হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল, পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ থাকলে একটাই আছে, সেটা হলো শুধুমাত্র কোরআন। আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম তিনি আরেকটা কারগুজারি শোনান। তার আগে বলতে চাই, কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে ভুল, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কারণ আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছেন, দালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনটার মধ্যে যারা ভুল ধরতে আসছে তারা নিজের জীবনের ভুল ধরতে পেরেছে, আর নিজের জীবনের ভুল ধরে তারা সাথে সাথে কোরআনের কাছে সারেন্ডার করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমন ইংরেজ একজন দার্শনিক মানুষ ডক্টর মরিস বুকাইলি তখন খ্রিস্টান। তিনি বলেন, আমি শুধু শুনি, মুসলমানরা চ্যালেঞ্জ করে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মধ্যে নাকি কোনো প্রকার ভুল নাই। আমি যখন শুনলাম কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই, আমি ডক্টর মরিস বুকাইলি অনেকগুলো ধর্মগ্রন্থ স্টাডি করেছি, মোতালা করেছি, আমি অনেকগুলো ধর্মগ্রন্থ পড়েছি, সবগুলো ধর্মগ্রন্থের ভিতরে ভুল পেয়েছি। বেদ পড়েছি, গীতা পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, সব গ্রন্থের মধ্যে একটু হলেও ভুল আছে। কিন্তু মুসলমানের বাচ্চারা বলে কোরআনের মধ্যে নাকি ভুল নাই। আমি ডক্টর মরিস বুকাইলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি কোরআনের মধ্যে ভুল ধরেই ছাড়বো। ভুল ধরা কি সম্ভব কিনা জোরে বলেন? আদৌ সম্ভব না, কখনো সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। ডক্টর মরিস বুকাইলি বলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, একটা কোরআন শরীফ নিলাম। ডক্টর মরিস বুকাইলি বলে, আমার বাড়ি ছিল ফ্রান্সের মধ্যে, আমি একটা কোরআন শরীফ নিয়ে ফ্রান্সের বাসায় রোমের ভিতরে ঢুকে শুরু থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে দিলাম। ডক্টর মরিস বুকাইলি বলে, মুসলমানরা পড়ে এক অক্ষরে 10 নেক, আর আমি ডক্টর মরিস বুকাইলি নেকের উদ্দেশ্যে পড়ি নাই, আমি পড়েছি কোরআনের মধ্যে ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি বলে, শুরু থেকে পড়তে গোটা কোরআন শরীফটা শেষ করে ফেললাম, একটাও ভুল ধরা সম্ভব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বলে, শেষ হয় নাই তো কি হয়েছে? আমার মনের ভিতরে তো রাগ শেষ হয় নাই। মনে মনে চিন্তা করলাম, আমার বাসা হলো ফ্রান্স, আমি ফ্রান্সের ভাষায় কোরআন পড়লাম, আমার মন তৃপ্তি পাইল না। মনে মনে চিন্তা করলাম, কোরআনটা নাজিল হয়েছে কোন ভাষায়, ওই ভাষাটা আমার জপ্ত করতে হবে, রপ্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। তিনি মনে মনে চিন্তা করলেন, কোন ভাষায় নাজিল হয়েছে? কোরআনটা যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমার আরবি ভাষা রপ্ত করতে হবে, জপ্ত করতে হবে। আমি আরবি ভাষা শিক্ষার জন্য সৌদি আরবে চলে গেলাম। যাওয়ার পরে 5 বছরের কোর্স শেষ করলাম, নাহু শিখলাম, সরফ শিখলাম। কোরআনের মুজিজাটা ভালো করে শোনেন। তিনি বলেন, আমি নাহু শিখলাম, সরফ শিখলাম, আরবিক গ্রামার শিখলাম। 5 বছর পরে আমি আমার একান্ত পার্সোনাল রুমের ভিতরে গিয়ে আবার কোরআনটা শুরু করলাম। এবার আমি কোরআনটা শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে শুরু করে তেলাওয়াত করতে বুঝে শুনে আমি আরবিক নাহু সরফগুলো বুঝে কোরআনটা তেলাওয়াত করি। তেলাওয়াত করতে আমার একটাই দান্দা, সেটা হলো কোরআনের মধ্যে আমার ভুল ধরেই ছাড়তে হবে। ডক্টর মরিস বুকাইলি বলে, তেলাওয়াত করতে ইয়া আল্লাহ, কি আশ্চর্যের ব্যাপার, কোরআনটা আবার শেষ হয়ে গেল, কিন্তু কোরআনের মধ্যে ভুল খুঁজে পেই নাই। আল্লাহু আকবার বলেন।
ডক্টর মরিস বুকাইলি বলে একবার নয়, দুইবার নয়, আমি তিনবার কোরআনুল কারীমটা খতম করছি, ভুল ধরতে পারি নাই। এবার যখন রাতের গভীরে আবার আরেকদিন কোরআনটা তেলাওয়াত করলাম আর পড়া শুরু করলাম, আমার ভুল ধরার চিন্তা ভাবনা নিয়ে যখন পড়া শুরু করলাম, যখন আমি পড়তেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যখন আমি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি পড়লাম, তখন কে যেন অদৃশ্য থেকে ডাক দিয়ে বলতেছে, এরে ডক্টর মরিস বুকাইলি, কোরআনটার ভিতরে ভুল ধরার ক্ষমতা তোর নাই, তোর জীবনটাই তো ভুলে ভরা রয়েছে। তখন আমি সাথে সাথে কোরআনের কাছে আত্মসমর্পণ করলাম আর মনে মনে চিন্তা করলাম, আমি ডক্টর মরিস বুকাইলি জীবনটা কোন হালাতে কিভাবে কাটাইতেছি। আমি ডক্টর মরিস বুকাইলি নিজের ভুলগুলো বুঝতে পারলাম। আমাদের স্থানীয় ইমাম সাহেবের কাছে গিয়া কোরআনের মুজিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের বাচ্চা, আমাদের সন্তান, আমাদের নাতিপুতিদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? স্কুলে পড়ান, মাদ্রাসা থেকে বাহিরে দিয়া নয়, সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষাটা তার ভিতরে ঢুকান। তাকে কোরআন শরীফ শিক্ষা দেন, তাকে হাদিস শিখান, তাকে নামাজের মাসালা শিখান, জানাজার নামাজের মাসালা শিখান। আপনি যখন মরে যাবেন তখন অন্য কাউকে খুঁজতে হবে না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি না শিখান, ওই শরীয়তপুরের মতো ঘটনা হবে। শরীয়তপুরে একবার বন্যা হয়ে গেল, এক ছেলে ব্যারিস্টারি পড়াশোনা করে আসছে, বাবা মারা গেছে, বাবারে কলার বেরিতে রাইখা জানাজা করাবে। তখন জানাজা করাইতে যখন পানিতে নামছে, তখন ব্যারিস্টার ছেলে ডাক দিয়া পাশের জন্য বলতেছে, চাচা সেজদা দিমু কোথায়? জানাজার নামাজের মধ্যে সেজদা আসেনি। কেন বলল? কোরআনের শিক্ষা নাই, মাদ্রাসার শিক্ষা নাই, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আলো তার ভিতরে লাগে না, এই জন্য জানাজার নামাজের ভিতরে সেজদা ঢোকায়। আজকে যদি আমার সন্তানকে, আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়ান, কোরআন শিক্ষা না দেন, মাসলা মাসাইল না শিখান, আমার ছেলে, আপনার ছেলেও কিন্তু এরকম উত্তর দিতে পারে, চাচা সেজদা দিমু কোথায়? হিসাব করে কাজ করেন, হিসাব করে কাজ করতে হবে। একটা মানুষের ভিতরে যদি কোরআনের ছোঁয়া লাগে, অমানুষটাকে কোরআন মানুষে রূপান্তরিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসছে। এই কোরআনটা একটা ম্যাগনেট, চুম্বক, মানুষের দিল আকর্ষণ করে। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুম বলেন, আমি তখন আমেরিকায়, আমার সফর সঙ্গী কারি আব্দুল বাসেত, বিশ্বনন্দিত কারি, যার তেলাওয়াত শোনার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত কাতার ধরে বসে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত হুজুরকে প্রশ্ন করা হয়েছে, কারি আব্দুল বাসেত, আপনি যখন তেলাওয়াত করেন মনে হয় আকাশ থেকে নতুন করে কোরআন নাজিল হইতেছে, কারণটা কি? বলে যে আমি এক প্রতিযোগিতায় যাব, রাতের বেলা চিন্তা করতেছিলাম আমি প্রতিযোগিতায় গিয়ে কি তেলাওয়াত করব, কে শুনবে। স্বপ্নে দেখি, আমি তেলাওয়াত করতে করতে ঘুমায় গেলাম, স্বপ্নে দেখি বিশ্ব নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বললেন, আমার পিঠে হাত বুলায় বলতেছেন, কারি আব্দুল বাসেত তুমি তেলাওয়াত করতে থাকো, কেউ শুনুক আর না শুনুক, আমি নবী তোমার তেলাওয়াত শুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেতের মাকে প্রশ্ন করা হয়েছে, আপনার ছেলে এত সুন্দর তেলাওয়াত করে, ব্যাপারটা কি? তিনি বলেছিলেন, সাংবাদিকেরা, আমার ছেলে এত সুন্দর তেলাওয়াত করে, এটা আমার ছেলের কারিশমা নয়, আমি আমার সন্তান কারি আব্দুল বাসেতকে আমার পেটের ভিতরে ধারণ করে একবার নয়, দুইবার নয়, আমি রহমতের নবীকে 40 বারের বেশি স্বপ্নে দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারি আব্দুল বাসেত হুজুর আর জুলফিকার সাহেব, উনি এক জায়গায় বসে আছে আমেরিকার মধ্যে। তিনি বলেন, আমি কিছু দিনই আলোচনা করি আর কারি আব্দুল বাসেত হুজুর তেলাওয়াত করেন। আমরা বসে আছি, হঠাৎ করে কিছু ওলামায়ে কেরাম আসছে, আয়েশা স্বজন নবত সাক্ষাৎ করে এক পর্যায়ে বলতেছে, হুজুর
আপনার তো সারা পৃথিবীতে তেলাওয়াত ছড়ায় গেছে, আপনি যখন তেলাওয়াত করেন এমন মধুর এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেন, এত সুন্দর তেলাওয়াত আমরা পৃথিবীতে আর কারো শুনি নাই। হুজুর আপনার কাছে একটা বিষয় জানার ছিল। বলে কি বিষয়? বলে বিষয়টা হলো আমরা তো কোরআনের ইতিহাস পড়ে পড়ে কোরআনের মুজিজা শুধু জানি আর শুনেছি, নিজের চোখে কোনোদিন দেখি নাই। হুজুর আপনিও কি শুধু কোরআনের মুজিজা শুনেছেন না নিজের চোখে কখনো দেখেছেন? কারি আব্দুল বাসেত বলে, মিয়া আমি কি কোরআনের জন্য এমনিই পাগল? আমি একবার নয়, দুইবার নয়, শতবারেরও বেশি কোরআনের মুজিজা নিজের চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুম বলেন, আমরা বসে বসে তাদের কথা শুনতেছি, হঠাৎ করে একজন যুবক আলেম ডাক দিয়ে বলে, হুজুর তাহলে আমাদেরকে একটা মুজিজার কথা শোনান তো। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুম বলেন, বলার সঙ্গে সঙ্গে কারি আব্দুল বাসেত হুজুর বলেন, কোরআন শরীফটা একটা ম্যাগনেট, সেটা বোঝার জন্য বলতেছি। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুম বলেন, কারি আব্দুল বাসেত হুজুর সাথে সাথে একটা কারগুজারি শোনানো শুরু করে দিলেন। বলেন, ও যুবক ওলামায়ে কেরাম তাহলে মনোযোগ দিয়ে শোনো। তখন মিশরের প্রেসিডেন্ট হলো জামান আব্দুল নাসের। জামান আব্দুল নাসেরের কাছে রাশিয়ার মস্কো থেকে একটা চিঠি আসলো। তখন সারা পৃথিবীতে রাশিয়ার জয় জয়কার, হাহাকার, জয় জয়কার স্লোগান। বর্তমানে যেমন সারা পৃথিবীতে আমেরিকার ভয়ে থরথর করে কাঁপে, তখনকার সময় রাশিয়ার ভয়ে সারা পৃথিবী কম্পমান ছিল। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুম বলেন, আল্লামা কারি আব্দুল বাসেত কারগুজারি শোনাইতেছিলেন। তিনি ডাক দিয়া বলেন, তখন রাশিয়ার মস্কো থেকে একটা চিঠি আসলো। ও জামান নাসের, পৃথিবীর যত বড় বড় নেতারা আছে সব নেতারা আমরা রাশিয়ার মস্কোতে একত্রিত হব। তোমারও ওই জায়গার মধ্যে দাওয়াত রইল, তোমার আসতে হবে। জামান নাসের তিনি কারগুজারি শোনাইতেছেন কারি আব্দুল বাসেত হুজুরকে, আর কারি আব্দুল বাসেত কারগুজারিটা শোনাই দিতেছে আমেরিকার যুবক ওলামায়ে কেরামদেরকে। কারি আব্দুল বাসেত ডাক দিয়ে বলেন, তখন আমাদের দেশের বাদশা জামান নাসেরের কাছে যখন চিঠি আসলো, তিনি তখন রাশিয়ার মস্কোতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। রাশিয়ার মস্কোতে উপস্থিত হয়ে যাওয়ার পরে বিশ্ব নেতাদের কনফারেন্সে যখন যোগদান করলেন, এক পর্যায়ে বিশ্ব নেতাদের কমিউনিস্টদের নেতা ডাক দিয়ে বলতেছে, ও জামান নাসের, আমাদের একটা জিনিস বুঝে আসে না। কি জিনিস বুঝে আসে না? বলে বর্তমান বিশ্ব 1000 ভবিষ্যতের দিকে, সামনের দিকে তাকায়, আর তোমরা 1000 বছর 1400 বছর পিছনের দিকে তাকাও। তার মানে ওই কমিউনিস্ট নেতা ডাক দিয়ে বলতে চান, ও জামান নাসের, 1000 বছর আগের দিকে মানুষ আগায়, আর তোমরা আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতেছো, এমন কথাটাই বুঝাইতে চেষ্টা করতেছে। জামান নাসের বলে, শুধু তাই নয়, দুঃসাহসিকতা কত। সে আমাকে প্রস্তাব করে, জামান নাসের, তোমরা যেই কোরআনটা পড়তেছো, কোরআনটা ধারণ করতেছো, কোরআনটা মানতেছো, এটা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, এই কোরআনটা ছেড়ে দাও, আমাদের লাল একটা গ্রন্থ, এটা তোমরা ধারণ করো, আর 1000 বছর সামনে বাড়ার স্বপ্ন দেখতে থাকো। মুসলমান ভাইরা একটা প্রশ্ন করি, আমরা নামাজ রোজা ঠিক মতো নাও পড়তে পারি, আমার ধর্মের ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে যদি কোনো নেতা নেত্রী স্লোগান তোলে, তারা কি ছেড়ে দেওয়া যায়? আল্লামা জুলফিকার নকশবন্দি দাওয়াত বরকাতুহুম বলেন, আল্লামা কারি আব্দুল বাসেত যখন কারগুজারিটা শোনাইতেছিলেন, তখন আমি শুনতেছিলাম। তিনি বলেন, জামান নাসেরকে যখন প্রস্তাব করা হলো, তিনি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। রাশিয়ার মস্কোতে তিনি দাঁড়ায়া ইসলামের ওপরে, মুহাসিন ইসলামের ওপরে দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করলেন। তিনি বলেন, আমার আলোচনার মধ্যে আমার নিজেরই
তৃপ্তি লাভ হলো না, আমার স্যাটিসফ্যাকশন হলো না, আমি নিজেই তৃপ্তি বোধ করলাম না। যখন তাদেরকে বুঝাইতে পারলাম না, আমাদের কনফারেন্স শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন আমি আমার দেশের মধ্যে চলে আসলাম, আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, কারি আব্দুল বাসেত হুজুর বর্ণনা করতেছেন, জামান নাসের যখন নিজের দেশে চলে আসলেন, আসার পরে তিনি মনে মনে চিন্তা করতেছেন আর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে আরেকবার রাশিয়ার কনফারেন্সে যোগদান করার সুযোগ করে দাও। আমি মুশরিকদের চোখে, কমিউনিস্টদের চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিব তোমার কোরআনের মুজিজা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। জামান নাসের দোয়া করতেছে, করতে 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 আল্লাহর কি মুজিজা, 2 বছর পরে আল্লাহ দোয়াটা কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামান নাসের বলেন, আবার আমার কাছে চিঠি আসলো। আসার পরে আমি সঙ্গে সঙ্গে চিঠিটা কারি আব্দুল বাসেতকে চিঠি লিখলাম, ও কারি আব্দুল বাসেত, রাশিয়ার কনফারেন্সের মধ্যে আমাকে আবার দাওয়াত করা হয়েছে, ওইখানে তোমার কোরআন তেলাওয়াত করতে হবে। কারি আব্দুল বাসেত হুজুর ডাক দিয়ে বলেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, যোগ বিয়োগ মিলাইতে পারলাম না। বলে, যোগ বিয়োগ মিলাইতে পারলাম না কেন? বলে, এই জন্য যোগ বিয়োগ মিলাইতে পারলাম না, যারা আল্লাহকেই মানে না, ইসলাম মানে না, তারা আবার আল্লাহর কোরআনকে কি মানবে? আমার মতো কারিকে তো দরকার, আমার মতো কারিকে তো দরকার সৌদি আরবে, আমার মতো কারিকে তো দরকার পাকিস্তানে। যখন আমি এই চিন্তা করতেছিলাম, তারপরেও চিন্তা করে দেখলাম সরকারি ফরমান আমার মানতে হবে। কারি আব্দুল বাসেত হুজুর বলেন, তার মধ্যে ডেট আর তারিখ সব কিছু লেখা রইল, অমুক তারিখে যেতে হবে। আমরা জামান নাসের আর আমি ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হলাম। আমি দর্শকের গ্যালারিতে অপেক্ষা করতেছিলাম, আর ভিতরে বিশ্ব নেতাদের কনফারেন্স শুরু হয়ে গেল। বিশ্ব নেতাদের কনফারেন্স যখন শুরু হয়ে গেল, হঠাৎ করে জামান নাসের ডাক দিয়ে বলে, কমিউনিস্ট নেতাকে ডাক দিয়ে বলে, ও কমিউনিস্ট লিডার, আমার একটা বন্ধু আমার দেশ থেকে আসছে, চমৎকার আবৃত্তি করতে পারে, আপনি যদি শোনেন তাহলে আবৃত্তিটা শোনার হুকুম দিলে আপনাদেরকে শোনায় দিব। কমিউনিস্ট নেতা একটা মুস্কি হাসি দিয়ে বলে, জামান নাসের, আমার দেশের মধ্যেই তো কত সুন্দর আবৃত্তিকারক আছে, তুমি তোমার দেশ থেকে, মিশর থেকে কেন আবার আবৃত্তিকারক নিয়ে আসলা? জামান নাসের বলেন, তারপরেও আমি একটু চিন্তা ভাবনা করে বললাম, যদি একটু শুনতেন। কারি আব্দুল বাসেত হুজুর বলেন, যখন আমার একটা প্রস্তাব দেওয়া হলো, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যদি না করে দেওয়া হয় তাহলে তো খুব লজ্জা, আর যদি তেলাওয়াত করতে বলা হয় তাহলে আমি কাফেরের বাচ্চাদেরকে বুঝাইয়া দিব আল্লাহর কোরআন কি আর আল্লাহর কোরআনের মুজিজা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। জামান নাসের বলেন, যখন অনুমতি হয়ে গেল, অনুমতি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারি আব্দুল বাসেত হুজুর ওই বিশ্ব নেতাদের ভিতরে ঢুকে গেলেন, আর তাকে একটা সতর্ক করে দেওয়া হলো। ডাক দিয়ে বলে, এই মিয়া, তুমি যে বিশ্ব নেতাদের সামনে তোমার আবৃত্তি করবে, তাহলে সময়ের প্রতি লক্ষ্য রেখো। কারি আব্দুল বাসেত হুজুর বলেন, আমি কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলাম, আর মনে মনে চিন্তা করতে লাগলাম, কোরআনের কোন জায়গাটা আমি তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইব। কারণ কোরআনের তো কিছু আহাম, আল আহাম, ফাল আহাম আয়াত আছে, কোন আয়াতটা তেলাওয়াত করলে মানুষের দিলের মধ্যে লাগবে, আমি চিন্তায় টেনশনে পড়ে গেলাম। এমন সময় হঠাৎ করে আমার দিলের ভিতরে ইলকা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এ কারি আব্দুল বাসেত, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি ওই সূরাটা তেলাওয়াত করো যেই সূরার মাধ্যমে হযরতে ওমর চিরদিনের জন্য ঠিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত বলেন, আমার অন্তরের মধ্যে ইলকা হয়ে গেল, ওই জায়গাটা তেলাওয়াত করো যেই জায়গার তেলাওয়াত শুনে হযরতে ওমর যে আল্লাহর রাসূলকে হত্যা করতে গেছে সে পর্যন্ত ঠিক হয়ে গেল। কারি আব্দুল বাসেত বলেন, আমি কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিলাম।
আমরা তো কোরআন তেলাওয়াত করি এক ডঙ্গে, কিন্তু কারি আব্দুল বাসিত হুজুর এক ডঙ্গে তেলাওয়াত করেন না, তিনি 7 ডঙ্গে তেলাওয়াত করেন। কখনো জের দিয়া, কখনো জবর দিয়া, কখনো পেশ দিয়া, কখনো এমালা করে, কখনো তাখফিফ করে, কখনো মারুফ করে, কখনো মাজহুল করে। তিনি বলেন আমি কানের ভিতরে আঙ্গুল দিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তিনি বলেন আমি কানের ভিতরে এইভাবে আঙ্গুল দিয়ে পড়তে 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 পড়তে, এক ডঙে নয় 7 ভাবে পড়তে 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 হঠাৎ করে আমি নিজের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। কিন্তু চক্ষু বন্ধ, হঠাৎ করে খুলে কি দেখলাম, ইয়া আল্লাহ, দেখলাম প্রত্যেকটা কমিউনিস্টদের চোখ থেকে ঝর্ণার ন্যায় পানিগুলো জোরে জোরে জমিনে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যখন পড়া শুরু হয়ে গেল, জামান নাসের ডাক দিয়ে বলে, ও আমার কমিউনিস্ট নেতারা, বিশ্ব নেতারা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আমার বন্ধু কি তেলাওয়াত করেছে, কি আবৃত্তি করেছে, তোমরা কি এটা বুঝতে পেরেছো? জামান নাসেরকে বিশ্ব নেতারা ডাক দিয়ে সেদিন কনফারেন্সে বলেছিলেন, ও জামান নাসের, তোমার বন্ধু কি আবৃত্তি করেছে আমরা বুঝি নাই। তোমার বন্ধুর ভাষা হলো আরবি আর আমাদের ভাষা হলো ইংরেজি। তবে তোমার বন্ধু কি যেন আবৃত্তি করতেছিল, আমাদের কান দিয়া ডুইকা আমাদের অন্তরের ভিতরে এমন ভাবে আঘাত করা শুরু করলো, আমরা হাজারো ইচ্ছা করে চোখের পানি বন্ধ করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কোরআন হাজার হাজার শত শত নেতাকে, খ্রিস্টানদেরকে প্রমাণ করে দিল কোরআন নির্ভুল। যারা আল্লাহকে মানে না, যারা বলে মৃত্যুর আগে, মৃত্যুর পরে আর জন্মের আগে কিছু নাই, তাদেরকে কোরআন চোখ থেকে পানি বের করে দিল। এই কোরআনটা আমাদের জানার বুঝার দরকার আছে না নাই? এই কোরআনটা যার সাথে স্পর্শ লাগে ওই মানুষটা স্বর্ণের মানুষ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না জানে তার নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লিডার ছিলেন, কুখ্যাত সন্ত্রাস ছিলেন, এমন একজন ভিলেন ছিলেন। মদিনার দারুন নদওয়ার ভিতরে, মক্কায় দারুন নদওয়ার ভিতরে যখন বৈঠক হইতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কে কেটে আনতে পারবে? তখন সব যুবকেরা মাথা নিচের দিকে দিয়ে দিল। চিন্তা করতেছে, যেই মানুষটা জীবনে কারো সাথে ঝগড়া করে না, পায়ে পাড়া দিলে বলে যে ভাই ব্যথা পাইছেন, থাবর দিলে হাত এসা ডলে, এই মানুষটার গলা কাটার কথা বলা হয়, কখনো সম্ভব নয়। একটা যুবক দাঁড়ায় গেছিল, যেই যুবকটার নাম হলো হযরতে ওমর। এত বড় সন্ত্রাস, এত বড় ভিলেন, এত বড় খুনি, এত বড় খারাপ মানুষ ছিল। এই মানুষটা কোরআনের ছোঁয়ার কারণে স্বর্ণের মানুষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশের শাসকদের মতো না, রাত্রের বেলা মুখ বেঁধে এইভাবে ঘুরে 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 প্রজাদের অবস্থা দেখতেন, প্রজারা কোন অবস্থায় আছে, খাইতেছে সুখে না দুঃখে। তিনি রাতের বেলা একদিন ঘুরতেছে, হঠাৎ করে
মরুভূমির পথ দিয়ে দেখে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে। হযরত ওমর রাতের বেলা আওয়াজ দূরে যায় না, কাছে থাকে, অনেক দূরে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিরে কান্নার আওয়াজ আসে কোত্থেকে? এই কান্নার আওয়াজ ভাস করে 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 যাইতে যাইতে অনেক দূর গেছে, বাড়ি খুঁজে পায় না। হঠাৎ করে যাইতে যাইতে দেখে একটা বস্তি, বস্তির ভিতরে একটা ভাঙ্গা ঘর, কয়েকজন যুবক বাহিরে দাঁড়ায় আছে, 2-3 বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। একটা মা পানি পাতিলার মধ্যে দিয়ে লাড়তেছে আর আঁচল দিয়া চোখের পানি মুছতেছে। হযরত ওমর বলে, ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার এই অবস্থা কেন? এই ভাঙ্গা ঘরের বাহিরে কয়েকজন যুবক দাঁড়ায় আছে আর বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করতেছে, আর তুমি লাড়তেছে, তাদেরকে খাবার দাও না কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আমাদের কাটা গায়ে লবণ ছিটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমাদের কাটা গায়ে লবণ ছিটা দিতে আইসো না। তুমি কে? তোমার পরিচয় কি আমি জানি না, তবে তুমি কি এই দেশের শাসক জালেম বাদশাহ হযরত ওমরকে চিনো? কথা বলে কার সাথে? ওমরের সাথে। বলে, জালেম বাদশাহ ওমরকে চিনো? তার মতো জালেম বাদশাহ পৃথিবীতে মনে হয় আর একটাও নাই, অতীত যায়ও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, মা, ও মা, ওমর এমন কি ক্ষতি করছে তোমার যে তুমি ওমরকে এত বড় জালেম বলতেছো? বলে, আজ থেকে 1 বছর আগে ওমরের ডাকে আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, ওইখানে গিয়া আল্লাহর জন্য দিনের রাস্তায় শহীদ হয়ে গেছে। 1 বছর যাবত ওমর আজও পর্যন্ত আমার সন্তান এবং আমার এই পর্যন্ত খবর নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠুকরে ঠুকরে কেঁদে উঠলেন। বাদশাহ কারে বলে? নেতা কাকে বলে? বলে, 1 বছর ধরে খবর নেয় নাই। বলে, মা, আমি তোমাকে একটু উপকার করি। বলে যে, যদি উপকার করি তাহলে কি তুমি গ্রহণ করবা? বলে, যদি উপকার করো সেটা তো আমাদের জন্য ভাগ্য। হযরত ওমর দৌড় মারলেন, এমন দৌড় দিলেন, পাগলা ঘোড়ার মতো দৌড়, দৌড়ায়া বাইতুল মালে গিয়া তাড়াতাড়ি গোলামকে ডাকলেন। ডাইকা বলতেছে, একটা বস্তার ভিতরে সবজি ঢুকা, তেল ঢুকা, আটা 1 বস্তা ঢুকা। 1 বস্তা আটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টানতেছে, মাথার মধ্যে লইব। নেতা কারে কয়? মাথার মধ্যে নিবে, গোলাম টানে, কয়, হুজুর করেন কি? বলে যে, কেন? বলে, হুজুর আমি তো আপনার চাকর, আমি আপনার গোলাম, আপনি আটার বস্তা মাথায় নেবেন কেন? আমি থাকতে আটার বস্তা আমার মাথায় দিয়ে দেন। হযরত ওমর বলে, না, বলে না হুজুর দেন। ওমর টানে, গোলামও টানে, টানতে টানতে কয়েক মিনিট চলে গেছে। ওমর ডাক দিয়ে বলে, দিতে পারি এক শর্তে। বলে, কি শর্ত? বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আসামি বইলে আমাকে ডাক দিব, আমার গুনার বোঝাটা কি তোর মাথায় নিবি? তখন গোলাম থরথর করে কাঁপা আরম্ভ করছে, আর কোনো কথা বলে না। বলে যে, দুনিয়ায় বন্ধু হতে আসিস না যদি কিয়ামতের ময়দানে না হতে পারোস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিজের মাথায় নিলেন, সবজিগুলো মাথায় নিয়া এমন ভাবে মহিলার বাড়ির দিকে দৌড় শুরু করছে। কিতাবের মধ্যে লেখে, ওমরের সেই দিনের অবস্থা যদি কেউ দেখতো তাহলে মনে হইতো এর চাইতে দরিদ্র কুলি পৃথিবীর জমিনে আর একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দৌড়ায় গেছে, যায় সাইরা বলে, মা, আর কতক্ষণ ধোকা দিবা সন্তানদেরকে? মহিলা বলতেছে, ডেকসি রে, বলছি ডেকসি রে, ফজর হওয়ার আগে যদি তুই, আল্লাহ যদি তোর মধ্যে কোনো খাবারের ব্যবস্থা না করে, আমার ছোট ছোট এই মাসুম বাচ্চাদের চোখে আমি ধোকাবাজ মা হয়ে পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবো। ওমর বলে, মা, আর ধোকাবাজ হতে হবে না। এই যে আটা গুলাও, আটা গুলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মধ্যে বসে গেছে। শাসক কাকে বলে? চুলার মধ্যে বসে গেছে। বলে, মা, তুমি রুটি দিতে থাকার, আমি বাজার কাজগুলো করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে কোরআনের সোয়ালাইগা কেমন মানুষ হইছে, নিজের হাতে রুটি বাছতেছে। বাজার পরে এইবার সবজি বসায় দিছে। আমিরুল মুমিনিন নিজের হাতে বাছতেছে, সবজিগুলো বাছতেছে। বাজার পরে বলতেছে, মা, সন্তানগুলো আমি উঠাই। বলে, কে তুমি? যুবক, তোমার পরিচয় জানি না। বলে, মা,
আমি একটা দিনের খাদেম, মানুষদেরকে ঘুরে ঘুরে দেখা এবং তাদের সেবা করাই আমার হচ্ছে কর্তব্য। সন্তানদেরকে বাবার আদর দিয়া, মাথার মধ্যে এইভাবে আদর দিয়া উঠাইছে, উঠায়া কোলের মধ্যে বসায়া রুটির মধ্যে বাজি দিয়া সন্তানদের মুখে ঢুকাই দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকেরা মুখের দিকে এইভাবে তাকাইছে, তাকায় কয়, আব্বা যদি বাইসা থাকতো তাইলে তো আমগরে এইভাবেই খাওয়াইতো। ওমরের চোখের পানি ধরে রাখতে পারে না, ওমর কাঁদতেছে, অজস্র কান্না কাঁদতেছে। বাচ্চাদের মাথায় হাত বুলা দেয় আর বলে, বাবা খাও। হযরত ওমর বাচ্চাদেরকে খাওয়াইছে, খাওয়াইয়া ঘুম পাড়ায় দিছে, বলে মা তুমি খাও। মহিলা খাইছে, যাওয়ার সময় ডাক দিয়ে বলতেছে, বাবা যুবক তুমি কে, তোমার পরিচয় আমি জানি না। বলে মা আমার পরিচয় একটাই, আমি আল্লাহর একজন বান্দা, আর দরিদ্র মানুষদের সেবা করাই হচ্ছে আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, যুবক তোমাকে সাক্ষী রেখে আজকে দুইটা কাজ করব আমি। এক নাম্বার কাজ, কাল কিয়ামতের ময়দানে এই দেশের শাসক যে ওমর আছে তার ব্যাপারে, আমার সন্তানদেরকে যে না খাওয়ায় রাখতেছে তার ব্যাপারে আল্লাহর আদালতে তার নামে কেস করে দিব, তুমি সাক্ষী থাকবা। আর দুই নম্বর হলো, তুমি যে এত বড় উপকার করলা, এই যে উপকার করলা, দেশের মানুষ যদি আমাকে এখন প্রশ্ন করত এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যকে, আমি তখন হতভাগা ওমরকে না বলে বলতাম এই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একমাত্র এই যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মাইরা চলে গেলেন, চোখের মধ্যে পানি নিয়ে বাড়িতে বিছানার মধ্যে শুয়ে গেলেন। রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা ঘুমায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই পার্শ্ব হয়, আরেকবার এই পার্শ্ব হয়। হঠাৎ করে মনের মধ্যে জাগনা আসলো, আয় আল্লাহ তাআলা আমি কি করলাম, তোমার কুদরতি হাত দ্বারা যদি আমারে দইরা দইরা ওই বস্তিতে না নিতা, কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি ছোট্ট মাসুম বাচ্চাদের খাবার দেই নাই, এর হিসাব নিতে আমি ওমর কি জবাব দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলা আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে দাঁড়ায়া কুদরতি ভাবে দুইটা সিজদা মাইরা দোয়া করলাম, আয় আল্লাহ তোমার শুকর যদি সারা জীবন তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে থাকি আদায় হবে না। আয় আল্লাহ তাআলা তোমার মেহেরবানিতে মাসুম বাচ্চাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ফজরের আজান মুয়াজ্জিন দিয়া দিছে। মুয়াজ্জিন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ইমামতির মাধ্যমে নামাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বসে নাই, আজকে সোজা বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে সুন্দর করে বলে, ওগো আমার প্রাণের বিবি, আজকে এমন একটা স্পেশাল নাস্তার আয়োজন করবে যা পৃথিবীর শুরু থেকে আমি ওমর জন্ম নেওয়ার পর থেকে সংসারের জীবন থেকে এত স্পেশাল নাস্তা কোনোদিন হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, একটা স্পেশাল নাস্তার ব্যবস্থা করো। আর রাজপ্রাসাদে রাজ দরবারের মধ্যে গিয়া গোলামকে, চৌকিদার পুলিশদেরকে পাঠায় দিছে, অমুক গোত্রের ভিতরে, অমুক বস্তির ভিতরে অমুক শহীদের স্ত্রী আর সন্তানদেরকে ধরে নিয়ে আসো। মহিলা সকালবেলা ফজরের পরে আমাদের মা বোনদের মতো স্টার জলসার কিরণ মালা নিয়ে পড়ে থাকে না, সকালবেলা কোরআন নিয়ে ইয়াসিন, আল্লাহু আকবার, ইয়াসিন আল কোরআনিল হাকিম পড়া শুরু করছে। যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম মা, আমিরুল মুমিনিন ওমর তোমার সন্তানদেরকে নিয়ে যাইতে বলছে, তুমি কি অমুক শহীদের স্ত্রী? মহিলাটা থরথর করে কাঁপা আরম্ভ করছে। হায় হায়, ওমরের হাত থেকে তো রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাতের বেলা আবেগার বিবেক হারাইয়া যুবকটার সাথে ওমরের যে বদনাম করছে, ওমরের কাছে গিয়া মনে হয় যুবক বলে দিছে, যুবকটাই তো ওমর, ঠিক না? মনে হয় ওমরের কাছে বইলা দিছে। মহিলা থরথর করে কাঁপে আর কান্না করে, বাচ্চাগুলা করে হাতের মধ্যে এইভাবে দইরা নিয়ে চলা শুরু করছে। চলতে চলতে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে একটা মাত্র দরখাস্ত, ওমর যেন আমি মাকেই শুধু মারে,
মারতে মারতে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার কোনো আফসোস থাকবে না। আমার কলিজার টুকরা এতিম মাসুম বাচ্চাদেরকে যেন আঘাত না করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাসাদের মধ্যে বসে, রাজ দরবারে বসে গোলামকে বলে, গোলাম, এই যে নাও তরবারি নিয়ে যাও, খেজুর গাছের বড় বড় 10টা ডাল সুন্দর করে বানায় নিয়ে আসো, বেদ বানায় নিয়ে আসো। সবাই আশ্চর্য বোধ হলো। মহিলাকে মনে হয় আজকে ওমর পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কেউ তো জানে না রাতের কাহিনী। গোলাম সারা, গোলাম দৌড়ায়া তরবারি নিয়ে খেজুর গাছে 10টা ডাল এনে পাতাগুলো পরিষ্কার করে সামনের মধ্যে রাখছে। কোরআনের স্পর্শ সংঘর্ষ লাগার কারণে, শরীরের মধ্যে কোরআনের স্পর্শ লাগার কারণে ওমর এত বড় বিলেন হওয়ার পরে কিভাবে স্বর্ণের মানুষ হয়ে গেল শোনেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যাও নিয়ে আসো। 10টা যখন লাঠি বানায় না ওমরের সামনে রাখছে, মহিলাটা থরথর করে কাঁপতে 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 আল্লাহ আল্লাহ বলতে বলতে যখন ওমরের কাছে আসছে, সামনে আইসা মনে মনে চিন্তা করে, ঘুমটা দিয়া মহিলাটা এইভাবে দাঁড়ায় রইছে আর বলে, কাল কিয়ামতের ময়দানে ওমরের নামে যখন আমি আল্লাহর কাছে নালিশ করব, ওমরকেও তো একটু চিনার দরকার আছে, আছে না নাই? আল্লাহর কাছে যেহেতু ওমরের নামে নালিশ করব, তাহলে ওমরকেও তো একটু চিনার দরকার আছে। মহিলা আঁচলের ফাঁক দিয়ে তাকায় দেখে, ইয়া আল্লাহ, এই যুবকই তো কালকে রাতের বেলা আমাকে আটার বস্তা মাথায় দিয়া নিজের হাতে রুটি বানাইছে, আমার সন্তানদেরকে বাজি দিয়া সবজি দিয়া মুখের ভিতরে দিয়ে দিছে, আর আমি না যাই না। আয় আল্লাহ, আমি তো ক্ষমার যোগ্য না, আমি একটা অপরাধী পাপী বান্দি। এমন একটা সুন্দর মানুষকে, স্বর্ণের মানুষকে কিভাবে এত বড় খারাপ অপবাদ দিলাম, অপমান করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মহিলাটা কি আসছে? বলে, মহিলাটা আসছে। বলে, মা আসো, মা আসো। আসার পরে ডাক দিয়ে বলতেছে, মাগো, তুমি আমার চেয়ারটার ভিতরে বসো। মহিলা থরথর করে কাঁপে আর মনে করে আমাকে আজকে শেষই করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মাইরা মহিলাটাকে বলে, মাগো, তুমি চেয়ারে বসো। মহিলাটা বলে, না বাবা, তুমি আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাস টাস করে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন, নিজের বডিটা খালি করে মহিলার সামনে এইভাবে খালি শরীরে দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলেন, মাগো, এই যে নাও খেজুরের ডাল, 10টা খেজুরের ডাল। আমি তোমার সন্তানদের 1 বছর কোনো খোঁজ খবর নিতে পারি নাই, আমি ওমরের জন্য না খায়া রইছে। এই যে নাও ডালগুলো, আমি ওমরকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন বলে, ওগো মা, আমি তোমাকে কি মাফ করব, তুমি আমায় কি মাফ করে দাও। তোমার স্বামী আমার ডাকের কারণে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই, মা তুমি আমাকে মাফ করে দাও। মহিলা বলে, বাবা তুমি আমাকে মাফ করে দাও। একজন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার সেই মেজাজ কোথায় গেল? যেদিন বিশ্ব নবীকে হত্যা করতে গেছিলেন, আপনার সেই মেজাজ কোথায় গেল যে আপনার বিরুদ্ধে কথা বললে তার কল্লা আলাদা করে দেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ও জগৎবাসী, ও পৃথিবীর মানুষ, ও আমার সাথী সঙ্গীরা, দুনিয়ার মানুষদেরকে জানায় দিও, আমি ওমরের ভিতরে যে একটা খারাপ পশু ছিল, একটা জানোয়ার ছিল, আল্লাহর রসুলের কোরআনের বদৌলতে, আল্লাহর কোরআনের বদৌলতে আমি ওমর সেই পাষাণ খারাপ মানুষ থেকে স্বর্ণের মানুষ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে হযরত ওমর এমন? কোরআনের কারণে। এই কোরআনটা আমাদের মানার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা দিবেন কোথায়? আগে চিন্তা করছেন, হুজুর আডি বাজার আমার ফলায় থাকতো না, আমার জিয়েরা এত দূরে দেওয়ান যাইতো না, হুজুর কি যে করি, কই দিবেন? এখন আর চিন্তার কারণ নাই, আপনাদের পাশেই জলার পার। কোথায়? জোরে বলেন। জলার পার একটা সুন্দর মাদ্রাসা হয়েছে, যারা যান নাই গিয়ে দেখবেন। আমাদের
এই দিনই পরিবেশ, এত সুন্দর মাদ্রাসা এই অল্প দিনে আল্লাহ তাআলা এত ফুটায় দিবে আমরা চিন্তাও করতে পারি নাই। এই সব কিছু আপনাদের অনুদান, আপনাদের মেহনত, আপনাদের শ্রম না থাকলেও আপনাদের মেধা বুদ্ধি সহযোগিতার কারণে হয়েছে। এতে আপনারা খুশি না বেজা? এরকম একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় দরকার ছিল না? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদের নাতি পুতি আত্মীয় স্বজন যারা ছোট ছোট তাদেরকে এই মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। আসলে দেশে ওয়াজ হয় না, দেশে কি হয় না? ওয়াজ হয় না, দেশে হয় চিল্লা চিল্লি। কারণ সবাই সবার মুখ চিনি, কোনটা কয়ে কোনটা কোন শরম করে বেহা হয়ে যায়, সোজা হয়ে যায়। এই জন্য ওয়াজ না, এটা বসছি দোয়া নিতে, দোয়া নিলাম। সবাই দোয়া করবেন আল্লাহ যেন যা বললাম সে অনুযায়ী সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।